নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হলো আমি বৃহস্পতিবারে কি করে পুজো দেই সেটাই তোমাদের সাথে। আমার ঠাকুরের সিংহাসনটা একটু সাজাবো বলে অনেক কিছুই এনেছি, কিন্তু করে উঠতে পারছি না, কারণ সময় পাচ্ছি না। দেখলে ওটা পর্দার কাপড় আর লেজ এনেছি যে বানাবো, কিন্তু সময়ই করে উঠতে পারছি না। সেটাই কোন দিন করতে পারবো কে জানে। আমাদের দেখবে বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কারণ আমি তো বৃহস্পতিবারে সমস্ত কিছু চেঞ্জ করি, ঠাকুরদের আবার নতুন আসনে বসাই, তার জন্য একটু টাইম লাগে। দেখো প্রত্যেকটা ম্যাট আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এই ঠাকুরের সিংহাসনেরও আমার হলো, এই দেখো এই ম্যাটটা আমার নিজে হাতে বানানো। তো আমি ভেবেছিলাম যে এখানে একটা তোষক বানাবো ঠাকুরের জন্য, আর কোল বালিশ বানাবো, সব কিছু এনে রেখেছি, কিন্তু ওই বললাম সময় করে উঠতে পারছি না। কারণ হলো জানোই, ইউটিউব, এদিকে ফেসবুক, সব কিছুর ভিডিও মেনটেন করতে গিয়ে, তারপর সংসারে কাজ করতে গিয়ে যেন হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু ইচ্ছে যেহেতু আছে ঠাকুরের সিংহাসনটা আমি খুব ভালো করে সাজাবো, সেটা পূরণ একদিন না একদিন হবে। আমি যেমন গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমি রাধাকৃষ্ণের মূর্তি আনতে চাই, তো গুরুদেব মানা করেছে, বলেছে এখনই তুমি পারবে না, তুমি যখন পারবে, তোমার যেহেতু মনে ইচ্ছে আছে, দেখবে একদিন ঠিক হবে। দেখো আমি সমস্ত তুলসী পাতা, বেল পাতা, এগুলো এইভাবে আমি রেখে দিই। আর এখন তো জানোই বর্ষাকাল, তার জন্য এত ফুল কম দিচ্ছে বাজারে, আর কি ফুল দিয়ে পুজো দিয়ে একদমই পোষাচ্ছে না। আর আমার গাছগুলোতেও সেরকমভাবে ফুল ফুটছে না। আমি আজকে একটু সাবু আর চাল দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে একটু নৈবেদ্য দেব, আর ফল মিষ্টি দেব। বৃহস্পতিবারে এই নৈবেদ্যটা দিতে হয়, তো প্রতি সপ্তাহে আমার দেওয়া হয় না। আর এখন তো জানো আমের সিজন, তার জন্য আম যদিও শেষ হয়ে আসছে, তা আম খুব বেশি বাজারে পাওয়া যাচ্ছে না, তবু ভাবলাম যে কদিন পাওয়া যায় সে কদিন ঠাকুরকে দিই। এখন আগে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নেব। এই দেখো আমি দুটো পাত্র রেখেছি, একটা পাত্রে নামিয়ে স্নান টান করিয়ে আবার আরেকটা পাত্রে সুন্দর করে মুছে টুছে বসাই। অনেকে এইভাবে অভিষেক করিয়ে জলের মধ্যে রাখে, আমি রাখি না, আমি একটু শুকনো করে তারপরে একটু গঙ্গা জল আবার দিই বাবার মাথায়। তো এই দেখো অশ্বগন্ধা, চন্দন দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এবার আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি। ভোলে বাবার একান্ত পছন্দের জিনিস বেলপাতা, সেটা তো দিতেই হবে। তো বেলপাতাতে দেখো অশ্বগন্ধা, চন্দন লাগিয়ে আমি 3টে বেলপাতা বাবার মাথায় দিয়ে দিলাম ওং নমঃ শিবায় বলে। এরপর আমি লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব। আর লক্ষ্মীবারে পুজো দিতে গেলে একটু লাল জবা হলে ভালো হয়, কয়েকটা জবা টবা থাকলে ভালো লাগে, কিন্তু এমন অবস্থা এখন একটা জবাও পাওয়া যায় না, আর ফুল তো এত কম দিচ্ছে পুজো দিয়ে পোষায় না। এই যে দেখো আমি ঠাকুরের সামনে সমস্ত কিছু দিয়ে দিলাম, পান, সুপুরি, সিঁদুর, আবার এদিকে এখন প্রসাদগুলো সবাইকে দিয়ে দেব। আমি অত পুজোর নিয়ম কানুন জানি না, যেটুকু জানি সেটুকু দিয়ে ভক্তি ভরে পুজো দিই, সেটাই, তাতে ঠাকুর সন্তুষ্ট হয় কিনা ঠাকুর জানে। আর কিন্তু আমার মন থেকে আমি আমার ভক্তি দিয়ে আমি পুজো করি, সেটাই। তো দেখো হয়তো অনেকে ভুল ত্রুটি অনেক কিছু বলতে পারো, কারণ সবাই জানো, অনেক কিছু জানো, আমি সেভাবে সেরকম কিছুই জানি না, যতটুকু জানি ততটুকু দিয়েই পুজো। এবার পাঁচালিটা পরে নেব। অনেকে সন্ধেবেলা পাঁচালি পরে, তো আমার সন্ধেবেলা সময় হয় না, তো আমি একবারে পরে নিই। বৃহস্পতিবারের পুজোতে আমি অন্নটা খাই না, কিছু দানা না খেয়ে, একদম উপোস করি না, চাটা খেয়ে পুজো দিই। তো আজকে দেখো আমার পুজো শেষ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর ভুল ত্রুটি ক্ষমা করো। যদি কোনো রকম নিয়মে ব্যতিক্রম হয় তবে অবশ্যই জানিয়ে দেবে, আমি ফলো করার চেষ্টা করব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আজ তবে আসি।